আমাকে চলতে ফিরতে বেঁচে বাচ্চা লিয়া পানি কাজি বিকতে ঘরে বই থাকতে রান্না বাড়া করতাম পারি না, ঠিক মতন খাইতাম পারি না, ঠিক মতন চলতাম পারি না, আর এবারে যাইতাম পারি না। পানি দাম হয়ে যাচ্ছে, ঘর বাড়ি ব্যাগ ঘুরে থাকে। জোয়ারের পানি বৃষ্টির পানি ক্ষয়ক্ষতি হয়েছে, ইয়ারে আবার হালাইছি, আবারও ক্ষয়ক্ষতি হয়েছে, দুইবার ক্ষয়ক্ষতি। এবার আর করার এই অভিজ্ঞতা নাই, আর হইতো না ফসল। জোয়ারও বেরি বান নাই, বেরি বান্ধার কারণে ক্ষয়ক্ষতি হইতেছে, অনেক মানুষের ঘর দুয়ারও নষ্ট হয়েছে, অনেক কিছু নষ্ট হয়েছে। চুলে আসা কি মানুষের ঘরে খুঁয়া গোয়া আর বেড়ি না থাকার কারণে হানিটা বেশি উঠিয়ে গিয়ে একসাথে উঠিয়ে গিয়ে এই থাকলে কি এত পানি উঠতো নি, খালে দিয়ে পানি উঠতো আস্তে আস্তে ডগি না ফুটতে আবার বাড়া হয়ে যেত, ডগিটা শুকনো থাকতো। বেড়ি না থাকার কারণে তো সব একসাথে উঠিয়ে গিয়ে আর উঠলে ফাঁক শাকের সমস্যা, ঘর দুয়ের সমস্যা, ফিরে গোড়া পড়ে যায়, চলাফিরে কষ্ট। আমরা এই বাচ্চা রাবি খেতে পারি না, ফুলাইলে আঙ্গ অনেক কষ্ট। আঙ্গ চুলের ভিতরে পানি, চুলের উপরে লাগাতে এক হাত হয়, চুলের উপরে পানি। তো এই পানির কারণে আমরা 4 বছর লাগাতে কষ্ট পাইতে আছি। এই 4 বছর পর্যন্ত পাই। আর এই 1 মাস লাগাতে এই ধরেন এই যেরকম বৃষ্টি সেরকম জোয়ার, সকালে একবার দুপুরে একবার, এই মিলে আমরা জোয়ারের পানি বৃষ্টির পানি অনেক কষ্ট পাইতে আছি। এই বাচ্চা কাচ্চালে আমরা যে রান্না বান্না করি খাইমো, বাচ্চা কাচ্চালে রান্না বান্নাও করতে পারি না, খাইতেও পারি না, আমরা অনেক কষ্টে আছি। লক্ষ্মীপুর জেলার রামগতি এবং কমলনগর এলাকায় আমাদের প্রায় 32 কিলোমিটার সাস্টেনেবল এমব্যাঙ্কমেন্টের কাজ চলমান আছে। ইতিমধ্যে আমরা অধিকাংশ দৈর্ঘ্যে আমরা রিভার ট্রেনিং কাজটা সম্পন্ন করেছি। এবছর আমাদের বাঁধগুলো আমরা করব এবং যাতে সাস্টেনেবল বাঁধ হয়, ব্লক দিয়ে পার্মানেন্ট প্রোটেকশন আমরা করে দিচ্ছি। সেটা হচ্ছে যে এবার পূর্ণিমার কারণে এবং একই সাথে যে একটু সিগন্যাল আছে, এই কারণে আমাদের পানির হাইটটা একটু বেশি এবং এদের ফ্লাড প্লেন কিছুটা প্লাবিত হচ্ছে। প্লেন প্রোটেকশন করে দিচ্ছি, সাথে এমব্যাঙ্কমেন্ট, সাস্টেনেবল এমব্যাঙ্কমেন্টও আমরা করে দিচ্ছি। সেক্ষেত্রে আর ভিতরে আমাদের পানি থাকবে না। ইন দ্য মেন টাইম আমাদের যে ওয়াটার সিস্টেমটা থাকবে, অনেকগুলো রেগুলেটর আমরা করব, ভিতরে যাতে পানি জমতে না পারে এবং জোয়ারে পানি ঢুকতে না পারে, এই ব্যবস্থা আমরা করে দিচ্ছি এই প্রজেক্টের মাধ্যমে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এখানে আমাদের কমলনগর, রামগতি, রায়পুর এবং সদরে কিছু জায়গা আমাদের, বিশেষ করে এই মুহূর্তে আমাদের জমিতে আছে বোনা আমন ধান কিছু রয়েছে এবং আমাদের আমনের বীজতলা ছিল, রূপা আমন বীজতলা। তো পানিতে যেটা হয়েছে, আমাদের রূপা আমন বীজতলা এবং বোনা আমনের কিছু জায়গা এখানে নিমজ্জিত হয়েছে। তো আমাদের এবারে যে হিসাব, আমাদের হিসাবে হলো যে টোটাল আমার 351 হেক্টর জমি আমার পানিতে নিমজ্জিত ছিল। এর ভিতরে আমার রূপা আমনের বীজতলা ছিল 301 হেক্টর আর বোনামান ছিল আমার 50 হেক্টর। পরবর্তীতে আমরা এটাকে আমাদের উপসারী কৃষি কর্মকর্তা তারা মাঠ পরিদর্শন করেছেন, আমি নিজেও গিয়েছিলাম। তো সেটার যে এখন আমরা দেখলাম যে পানিটা পরে আর বাড়ে নাই, কিন্তু পানিটা আবদ্ধ, ভিতরে জলাবদ্ধ অবস্থায় রয়ে গেছে, তার পানিটা বেরোয়নি এখন পর্যন্ত। তো পানিটা যদি দ্রুত বেরোয় যায় তাহলে হয়তো ক্ষতিটা এত হবে না। তো আমাদের এখন পর্যন্ত যে হিসাব, পানি যদি এভাবে থেকে যায় সেক্ষেত্রে আমাদের 90 হেক্টর জমি আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তার টাকার মূল্য হচ্ছে 1,27,00,000 টাকা।